কঠিন সময়ই মানুষকে কিংবদন্তি বানায়। আজকের ভিডিওতে আমরা এই বিষয়ের উপর কিঞ্চিত আলোচনা করব। ভিডিওর প্রথম পর্বে আমরা এমনই কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা জানা আমাদের জন্য খুবই জরুরি। আসুন আমরা আমাদের ভিডিও শুরু করি। নাম্বার 1, ব্যর্থতার আগুনেই সাফল্যের সোনা তৈরি হয়। সোনা যেমন আগুনে পুড়ে তার সব অশুদ্ধতা ঝরিয়ে নিখুঁত রূপ পায়, তেমনি মানুষও ব্যর্থতার উত্তাপে নিজের দুর্বলতা ঝরিয়ে শক্তিশালী হয়ে ওঠে। ব্যর্থতা কখনোই শেষ নয়, এটি নতুন শুরুর প্রস্তুতি। আমরা অনেক সময় ব্যর্থতাকে ভয় পাই, মনে করি একবার হার মানে সব শেষ। কিন্তু বাস্তবতা ভিন্ন। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে আসলে কখনো বড় কিছু করার সাহসও করেনি। প্রতিটি ব্যর্থতা আমাদের শেখায় কোথায় ভুল করেছি, কোথায় আরও পরিশ্রম করা দরকার, কোথায় নিজের উপর বিশ্বাস বাড়াতে হবে। ব্যর্থতা আমাদের চরিত্রকে শানিত করে, আত্মবিশ্বাসকে দৃঢ় করে এবং ভবিষ্যতের পথে আরও সচেতনভাবে এগুতে সাহায্য করে। জীবনে সফল মানুষের গল্পগুলো যদি দেখি তাহলে বুঝবো তাদের সাফল্যের পিছনে অসংখ্য না পাওয়ার কষ্ট, অপমান, উপহাস আর ভাঙনের ইতিহাস লুকিয়ে আছে। তারা হাল ছাড়েনি বলেই আজ তারা আলোর মুখ দেখেছে। ব্যর্থতার আগুনে তারা নিজেদের ইচ্ছা শক্তিকে জ্বালিয়ে দিয়েছে, আর সেই আগুন থেকেই জন্ম নিয়েছে সাফল্যের দীপ্ত সোনা। যদি তারা প্রথম ব্যর্থতাতেই থেমে যেত তাহলে পৃথিবী অনেক অনুপ্রেরণার গল্প থেকে বঞ্চিত হতো। ব্যর্থতা আমাদের শেখায় দ্রুত ফল না পেলেও কিভাবে লেগে থাকতে হয়, কিভাবে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে হয়। এই শিক্ষা ব্যর্থতার মাধ্যমেই আসে। যখন আমরা কষ্টের ভিতর দিয়ে যাই তখন আমার ভিতরের শক্তিটা জেগে ওঠে। আমরা বুঝতে পারি আমরা ভাবনার চেয়েও অনেক বেশি সক্ষম। সেই উপলব্ধি মানুষকে ভিতর থেকে বদলে দেয়। অনেক সময় সমাজ আমাদের ব্যর্থতার জন্য বিচার করে, উপহাস করে, কিন্তু মনে রাখতে হবে মানুষের কথা নয়, নিজের লক্ষ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ যারা তোমাকে নিয়ে হাসছে কাল তারাই তোমার সাফল্যে বিস্মিত হবে। শুধু দরকার নিজের উপর বিশ্বাস রাখা এবং প্রতিটি পতনকে নতুন করে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখা। ব্যর্থতা আসলে জীবনের শিক্ষক। সে আমাদের কঠিন পাঠ দেয়, কিন্তু সেই পাঠই আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে। যে আগুনে সোনা পুড়ে উজ্জ্বল হয় সেই আগুনে মানুষ নিজেকে গড়ে তোলে শক্ত, সাহসী এবং আত্মবিশ্বাসী এক যোদ্ধা হিসেবে। তাই ব্যর্থতাকে ভয় নয়, তাকে গ্রহণ করো, তাকে নিজের বন্ধু বানাও, কারণ এই আগুনের মধ্য দিয়েই একদিন তুমি নিজেই হয়ে উঠবে সাফল্যের কাঠি সোনা। নাম্বার 2, ঝড় না এলে নাবিকের দক্ষতা প্রকাশ পায় না। শান্ত সমুদ্রে যে কেউ নৌকা চালাতে পারে, কিন্তু প্রকৃত নাবিকের পরিচয় পাওয়া যায় ঝড়ের রাতে। যখন ঢেউ আছড়ে পড়ে, দিক নির্দেশনা হারানোর ভয় কাজ করে, আর সাহসের আসল পরীক্ষা শুরু হয়, মানুষের জীবনও ঠিক তেমনই। সমস্যা, সংকট আর প্রতিকূলতা না এলে আমাদের ভিতরের শক্তি, বুদ্ধি ও সাহস কখনোই পুরোপুরি প্রকাশ পায় না। আমরা প্রায়ই চাই জীবনটা সহজ হোক, পথে কোনো বাধা না থাকুক, কিন্তু সহজ পথ মানুষকে বড় করে না, বরং চ্যালেঞ্জই মানুষকে গড়ে তোলে। যখন জীবনে ঝড় আসে, হতাশা, ব্যর্থতা, অভাব, অবহেলা কিংবা অপমানের রূপে, তখনই আমাদের আসল সক্ষমতা জেগে ওঠে। তখন আমরা শিখি কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে ভয়কে জয় করে সামনে এগোতে হয়। এই অভিজ্ঞতাগুলোই আমাদের চরিত্রের শক্তি ভিত করে। যে মানুষ কখনো কষ্টের মুখোমুখি হয়নি সে নিজের শক্তির সীমা চিনতেই পারে না। ঝড়ই আমাদের শেখায় কিভাবে ভারসাম্য রাখতে হয়, কিভাবে দিক ঠিক রাখতে হয় এবং কিভাবে শেষ পর্যন্ত হাল না ছাড়তে হয়। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের জন্য এক একটি প্রশিক্ষণ। আজ যা কষ্ট মনে হচ্ছে কাল সেটাই হবে তোমার সবচেয়ে বড় শক্তির উৎস। অনেক সময় আমরা সংকট এলে ভেঙে পড়ি, মনে করি সব শেষ, কিন্তু প্রকৃতপক্ষে এই সময়টাই নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ। যখন চারপাশ অন্ধকার তখন নিজের ভেতরে আলো জ্বালাতে হয়।
ঝড় মানুষকে ভীত করে না, বরং সাহসী মানুষকে আরও সাহসী করে তোলে। যারা প্রতিকূলতার মাঝেও আশা ধরে রাখতে পারে তারাই জীবনের সমুদ্রে দক্ষ নাবিক হয়ে ওঠে। মনে রাখতে হবে, ঝড় কখনো স্থায়ী নয়। প্রতিটি ঝড়ের পরই শান্ত আকাশ আসে, পরিষ্কার দিগন্ত দেখা যায়, কিন্তু সে শান্ত সময়ে যে আত্মবিশ্বাস আমরা পাই তা আসে আগের ঝড় মোকাবেলার অভিজ্ঞতা থেকে। তাই সমস্যাকে অভিশাপ ভাবো না, বরং তাকে নিজের দক্ষতা শানিত করার সুযোগ হিসাবে গ্রহণ করো। জীবনের পথে যত বড় ঝড়ই আসুক না কেন, যদি তুমি নিজের বিশ্বাস, পরিশ্রম আর ধৈর্যকে আঁকড়ে ধরো, তবে একদিন তুমি নিজেই বুঝবে এই ঝড়গুলোই তোমাকে গড়ে তুলেছে এক দক্ষ, দৃঢ় ও আত্মবিশ্বাসী নাবিক হিসাবে। আর তখন তোমার সাফল্যের যাত্রা হবে আরও নিশ্চিত, আরও নিশ্চিত। নাম্বার 3, কষ্টই মানুষের আসল শক্তিকে জাগিয়ে তোলে। আরাম আর স্বাচ্ছন্দ্যের ভেতরে মানুষ নিজের সীমা চিনতে পারে না। যখন জীবনে আঘাত আসে, যখন স্বপ্ন ভাঙে, যখন চারপাশ অন্ধকার হয়ে ওঠে, তখনই মানুষের ভিতরের সুপ্ত শক্তি ধীরে ধীরে জেগে ওঠে। ঠিক যেমন আগুনের লোহা পুড়ে শক্ত ইস্পাতের রূপ নেয়, তেমনি কষ্ট মানুষকে দুর্বল নয়, বরং দৃঢ় ও সাহসী করে তোলে। কষ্ট আমাদের ধৈর্য শেখায়। যখন সব কিছু সহজভাবে পাওয়া যায় না, তখন অপেক্ষা করতে শিখতে হয়, নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে শিখতে হয়। এই অপেক্ষা আর সংযমী মানুষকে ভিতর থেকে পরিপক্ক করে। যে মানুষ কষ্টের মধ্য দিয়ে যায়, সে অন্যের কষ্টও বুঝতে পারে। তার হৃদয় হয় আরও মানবিক, আরও সহানুভূতিশীল। এভাবেই কষ্ট মানুষের চরিত্রকে সুন্দর করে গড়ে তোলে। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের সামনে আয়নার মতো দাঁড়ায়। আমরা বুঝতে পারি আমরা আসলে কতটা শক্ত, কতটা সহনশীল, কতটা দৃঢ় মনোবলের অধিকারী। অনেক সময় আমরা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি, কিন্তু কষ্ট সে বিশ্বাসকে নতুন করে জাগিয়ে তোলে। যখন চারদিকে ভরসার মানুষ কমে যায়, যখন নিজের উপর ভরসা করাই সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। কষ্ট মানুষকে লড়তে শেখায়, ভেঙে পড়া নয়, উঠে দাঁড়ানোর অভ্যাস গড়ে তোলে। প্রতিটি ব্যথা আমাদের শেখায় কিভাবে সামনের দিনগুলোকে আরও ভালোভাবে মোকাবেলা করা যায়। যারা কষ্টকে ভয় পায় না, বরং তাকে শিক্ষক হিসাবে গ্রহণ করে, তারাই জীবনে এগিয়ে যায় অনেক দূর। কষ্টের ভিতর দিয়েই মানুষের স্বপ্নগুলো আরও দৃঢ় হয়, লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়। অনেক সময় মনে হয় এই কষ্ট বুঝে আর সহ্য করা যাবে না, কিন্তু ঠিক সেই মুহূর্তে মানুষের ভিতরে আসল শক্তি জেগে ওঠে। মানুষ তখন অসম্ভবকে সম্ভব করার সাহস খুঁজে পায়। যে পথ একসময় অন্ধকার মনে হয়েছিল, সেই পথেই ধীরে ধীরে আলো দেখা যায়। কষ্ট না থাকলে এই আলোর মূল্য আমরা কখনোই বুঝতাম না। মনে রাখতে হবে, কষ্ট স্থায়ী নয়, কিন্তু কষ্ট থেকে পাওয়া শক্তি আজীবনের সঙ্গী হয়ে থাকে। এই শক্তি আমাদেরকে আত্মবিশ্বাসী করে, দৃঢ় করে, জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলার যোগ্য করে তোলে। তাই কষ্ট এলে ভেঙে পড়ো না, তাকে গ্রহণ করো, তাকে বুঝতে শেখো, কারণ এই কষ্টের মধ্য দিয়েই তুমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে, একজন আরও শক্তিশালী, আরও সাহসী এবং আরও পরিণত মানুষ হিসাবে। নাম্বার 4, অন্ধকার পথই আলোর মূল্য শেখায়। আলোকে আমরা তখনই সত্যিকার অর্থে বুঝতে পারি যখন অন্ধকার আমাদের ঘিরে ধরে। সুখের অর্থ যেমন দুঃখ ছাড়া বোঝা যায় না, তেমনি সাফল্যের আনন্দও সংগ্রাম ছাড়া পূর্ণতা পায় না। জীবনের অন্ধকার সময়গুলোই আমাদের শেখায় আলো কতটা প্রয়োজনীয়, কতটা মূল্যবান। মানুষ যখন স্বাচ্ছন্দ্যে থাকে, তখন অনেক কিছুই স্বাভাবিক মনে হয়। নিজের শক্তি, পরিবার, সুযোগ, সময়, সব কিছুর গুরুত্ব তখন আমরা ঠিকভাবে উপলব্ধি করতে পারি না। কিন্তু যখন জীবনে হতাশা আসে, যখন পথ হারিয়ে ফেলি, যখন মনে হয় চারপাশে শুধু অন্ধকার, তখনই আমরা ছোট ছোট আলোর কোণার মূল্য বুঝতে শুরু করি। একটি ভালো কথা, একটু আশার আলো, একজন সহানুভূতিশীল মানুষের হাত, সব কিছু তখন অমূল্য মনে হয়। অন্ধকার পথ মানুষকে আত্ম অনুসন্ধানের সুযোগ দেয়। বাইরে আলো না থাকলে মানুষ নিজের ভিতরের আলো জ্বালাতে শেখে। তখন সে নিজের বিশ্বাস, সাহস আর ধৈর্যের উপর নির্ভর করতে বাধ্য হয়। এই নির্ভরতার মধ্য দিয়েই মানুষ সত্যিকারের আত্মবিশ্বাস গড়ে তোলে।
অন্ধকার আমাদের শেখায় কিভাবে একা পথ চলতে হয়, কিভাবে ভয়কে জয় করতে হয় এবং কিভাবে নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরে সামনে এগোতে হয়। জীবনের কঠিন সময়গুলো আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আমরা বুঝতে পারি সব সময় সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তখনই মানুষ বিনয়ী হয়, কৃতজ্ঞ হতে শেখে এবং ছোট ছোট সাফল্যের মাঝেও আনন্দ খুঁজে পায়। অন্ধকার যদি না থাকতো তবে আলো আমাদের কাছে সাধারণই থেকে যেত, তার কোনো গভীরতা থাকতো না। অনেক সময় মানুষ অন্ধকার পথ দেখে হতাশ হয়ে পড়ে, মনে করে এই পথের শেষ বুঝি নেই। কিন্তু বাস্তবতা হলো প্রতিটি রাতের পরে ভোর আসে। অন্ধকার পথ আসলে আমাদের প্রস্তুত করে সে আলোর জন্য। এই পথ আমাদের শক্ত করে, পরিণত করে, জীবনের বাস্তবতা শেখায়। যে মানুষ অন্ধকারে হাঁটতে শিখেছে সে আলোর পথ হারায় না। মনে রাখতে হবে, অন্ধকার কখনোই শত্রু নয়, এটি আলোর শিক্ষা। এই অন্ধকারই আমাদের চোখ খুলে দেয়, হৃদয়কে দৃঢ় করে এবং ভবিষ্যতের আলোকে আরও উজ্জ্বল করে তোলে। তাই জীবনে যখনই অন্ধকার পথ আসবে ভয় পেও না। এই পথই তোমাকে আলোর প্রকৃত মূল্য শেখাবে এবং তোমাকে পৌঁছে দেবে আরও সুন্দর, আরও অর্থবহ এক ভবিষ্যতের দিকে। নাম্বার 5, হার না মানার মানসিকতাই মানুষকে মহান করে। প্রতিভা, সম্পদ বা সুযোগ মানুষকে বড় করতে পারে না, কিন্তু মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে তার অদম্য মনোবল। যে মানুষ বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে পারে, সে মানুষ পরাজয়ের মাঝেও আশা ছাড়ে না। সে মানুষই ইতিহাসে নিজের নাম লিখে যায়। জীবনের পথে বাধা আসবেই, কখনো ব্যর্থতা, কখনো অবহেলা, কখনো কষ্ট আর হতাশা আমাদের থামিয়ে দিতে চায়। অনেকে প্রথম ধাক্কাতেই ভেঙে পড়ে, নিজের স্বপ্নকে অসম্ভব ভেবে হাল ছেড়ে দেয়। কিন্তু যারা হার মানতে জানে না তারা প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা বানিয়ে আরও শক্তভাবে ফিরে আসে। তাদের চোখে পরাজয় মানে শেষ নয়, বরং নতুনভাবে শুরু করার সুযোগ। হার না মানার মানসিকতা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। এটি আত্মবিশ্বাস বাড়ায়, সাহস যোগায় এবং লক্ষ্যকে আরও দৃঢ় করে। যখন চারপাশের মানুষ সন্দেহ করে তখন এই মানসিকতাই মানুষকে নিজের উপর বিশ্বাস রাখতে শেখায়। একদিন নয়, বারবার চেষ্টা করার ক্ষমতা গড়ে ওঠে। এই মনোভাব থেকে সময়ের সঙ্গে সঙ্গে এই অবিচলতা মানুষকে আরও এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না। মহান মানুষদের জীবনের দিকে তাকালে দেখা যায় তাদের সাফল্যের পিছনে অসংখ্য ব্যর্থতার গল্প লুকিয়ে আছে। তারা সহজ পথ বেছে নেয়নি, তারা কাঁটায় ভরা পথেই হেঁটেছে, তবুও তারা থামেনি, পিছিয়ে যায়নি, কারণ তারা জানতো সাময়িক হার মানে চূড়ান্ত পরাজয় নয়। এ বিশ্বাসই তাদের এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে। হার না মানা মানে শুধু জেদ করা নয়, এটি ধৈর্য, আত্মসংযম এবং প্রজ্ঞার সমন্বয়। কখনো পথ বদলাতে হয়, কখনো কৌশল পাল্টাতে হয়, কিন্তু লক্ষ্য থেকে সরে যাওয়া নয়। এই নমনীয় দৃঢ়তাই মানুষকে পরিণত করে, বাস্তববাদী করে এবং দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষমতা দেয়। জীবনে যত বড় স্বপ্নই থাকুক, তাকে বাস্তবে রূপ দিতে সময়, শ্রম আর ধৈর্যের প্রয়োজন হয়। পথে অসংখ্য ভার মন ভেঙে যাবে, যদি তুমি নিজেকে বলো আমি পারবো না, আমি থামবো না। তাহলেই তুমি অন্যদের থেকে আলাদা হয়ে উঠবে। মনে রেখো, প্রতিটি মহান সাফল্যের পিছনে রয়েছে অসংখ্য হার না মানা লড়াই। তাই জীবনে কখনোই মনে হবে আর পারছি না, তখন নিজের ভিতরের শক্তিটাকে জাগিয়ে তোলো। এক কদম হলেও সামনে বাড়াও, কারণ এই একটুকু এগিয়ে যাওয়াই একদিন তোমাকে মহান করে তুলবে। হার না মানার মানসিকতাই মানুষকে সাধারণ থেকে অসাধারণে রূপান্তরিত করে।